যারা দীর্ঘদিন চেষ্টা করার পরেও সন্তান হচ্ছে না, তারা জানে যে সন্তান না হওয়া বিষয়টা কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক। এবং সন্তান না হওয়ার কারণে তারা তাদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, এবং এটা শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে এবং বিভিন্ন ধরনের কটূক্তি তাদেরকে শুনতে হয়। এবং তার পাশাপাশি এটার জন্য ওয়াইফ তার হাজব্যান্ডকে দায়ী করে থাকে এবং হাজব্যান্ড তার ওয়াইফকে দায়ী করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে, বাংলাদেশের যে মেন্টাল সেট আপ, সেটা হচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এটার একমাত্র কারণ হচ্ছে ওয়াইফের সমস্যা। যে ওয়াইফের যে কোনো সমস্যা আছে, যে আমার বাচ্চা হচ্ছে না, আমাকে দ্বিতীয় আরেকটা বিয়ে করতে হবে, এরকম একটা মেন্টাল প্রেশার আমাদের যারা বোন আছে এবং ওয়াইফ আছে তাদেরকে ফেস করতে হয়। কিন্তু আসলেই কি তাই? না, আসলেই ওয়াইফের সমস্যা আছে তার জন্য বাচ্চা হচ্ছে না, বিষয়টা সঠিক নয়। এখানে হাজব্যান্ডেরও সমস্যা থাকতে পারে। এবং এখন বর্তমানে যে সিচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই কেসগুলো আমরা সরাসরি দেখছি, সেই সকল বিষয়ে অনেকগুলোর ক্ষেত্রে সেই হাজব্যান্ডের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। আপনারা যদি এ সকল সমস্যায়, যে বাচ্চা না হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে মনোমালিন্য তৈরি হচ্ছে, সম্পর্কে টানাপোড়েন তৈরি হচ্ছে, এবং ওয়াইফ হাজব্যান্ডের প্রতি কেয়ারিং কমে যাচ্ছে, হাজব্যান্ডের প্রতি ওয়াইফের কেয়ারিং কমে যাচ্ছে, সেটা আসলে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত বিষয়, কেউ এই জিনিসটা কামনা করে না। এই সকল সমস্যার আসলে সমাধান হওয়া উচিত। এবং যে সকল সমস্যাগুলো থাকলে একজন ওয়াইফ, একজন বোন মা হওয়ার সম্ভাবনা কম হয় এবং মা হওয়ার সম্ভাবনাটা অনেক লেন্থি হয়, সে সকল সমস্যাগুলো হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এবং তার পাশাপাশি অ্যানঅবলুশন মানে হচ্ছে, অবলুশন হচ্ছে যে কম হবে, তার হচ্ছে যে ওভাম অথবা ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে সে মা হতে পারবে না। এবং তার পাশাপাশি কিছু জটিল সমস্যা আছে, সে সকল সমস্যাগুলো হলো টিউব ব্লক এবং টিউব ডিস্টোরশন। এবং হাজব্যান্ড অথবা ছেলেদের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো থাকলে এখনই সতর্ক হওয়া উচিত, সেই সকল সমস্যাগুলো হলো অলিগোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, ভ্যারিকোসলি, এবং অন্যান্য হরমোনাল যে সকল সমস্যাগুলো আছে, সেই সকল সমস্যাগুলোর কারণে একজন হাজব্যান্ড বাবা হওয়ার সম্ভাবনা থেকে অনেক দূরে অবস্থান করে থাকে। এই যে সকল সমস্যাগুলোর কথা বললাম, এই সকল সমস্যাগুলো অবশ্যই সমাধান যোগ্য। ইট ইজ পসিবল। হ্যাঁ, ইট ইজ পসিবল ইন বাংলাদেশ। আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনাকে থাইল্যান্ডে যাওয়া লাগবে না, আপনাকে আইভিএফ নিয়ে 10-12 লাখ টাকার প্ল্যান সাজানো লাগবে না। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার এই সন্তানের অপেক্ষার ফহর শেষ হতে যাচ্ছে। আপনার এই কষ্ট শেষ হওয়ার সময় এসেছে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডক্টর ফার্টিলিটি কেয়ার, আপনার সন্তান লাভের বিশ্বস্ত আস্থা। প্রত্যেক পিতামাতার হৃদয়ে তার সন্তানের গল্প লেখা থাকে, আমরা লিখে দিচ্ছি সেই নতুন অধ্যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।